প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? প্রেস সচিব তো সরকারি চাকুরি করে, প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি, দেশের মানুষ বানিয়েছে। আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কিন্তু প্রেস সচিব মহোদয় আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়, কিন্তু আমরা বলবো সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না। জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন, আশা আকাঙ্ক্ষার সাথে নিজেদেরকে সামলে এবং মিলিয়ে চলতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন জায়গাতে গিয়েছে, মানুষের জীবন আজকে দুর্বিষহ অবস্থা। কাজে সেখান থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে জনগণের সরকার দরকার, গণতান্ত্রিক সরকার দরকার, যেখানে জনগণ তার ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধিকে ক্ষমতায় পাঠাবে, তারাই নির্ধারণ করবে সংস্কার কখন কোনটা কতটুকু হবে আর কতটুকু হবে না। আর প্রতীত স্বৈরাচারের যে প্রেতাত্মারা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 3 মাস 4 মাস 6 মাস সময় যথেষ্ট ছিল। কাজেই আমরা এখনো বলবো পতিত স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন বিভাগে। তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আর যারা দেশের মানুষকে নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করান। এটি এখন সবচেয়ে প্রধান দাবি বাংলাদেশের মানুষের। তাহলেই দেখবেন দ্রব্যমূল্যের দাম কমবে, দেশে আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে, রাজনীতিও তার সঠিক লাইনে চলবে। এবং যত দ্রুততার সঙ্গে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন, মানুষকে বিভ্রান্ত হোক এরকম কোনো বক্তব্য থেকে সবসময় আপনাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আবারও বলতে চাই, যারা দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবাণে বিদ্ধ করতে চান তাদেরকে বলে দিতে চাই, এই 18 কোটি মানুষের দেশে 36 কোটি হাত। মনে রাখবেন, তা আমরা সবাই ঐক্যবদ্ধ। কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা দখল করার স্বপ্ন দেখেন, কোনো স্বপ্ন বাঙালির এই 36 কোটি হাতের সামনে ইনশাল্লাহ টিকবে না।